আগেকার দিনে একটা তাফসির মাহফিল করতে গেলে কমিটির ভাইয়েরা পেরেশান হয়ে যেত। মুফতি আমির হামজা ভাইকে দিনাজপুরের বুকে আমরা নিয়ে এসেছিলাম, কিন্তু আমরা মঞ্চে উঠাতে পারিনি। এমনও পরিস্থিতি দাঁড়িয়েছিল, মুফতি আমির হামজা ভাইয়ের নাম শুনলে অনুমতি দেওয়া হতো না। আজকে আমরা বলতে চাই, এসে দেখো, তোমরা বাধা দিতে দেরি হবে, তোমাদের কলিজা ছিঁড়ে নিতে আমরা দেরি করব না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমরা আল্লাহকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। আমরা দ্বীনের জন্য, আমরা কোরআনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে আমরা ভালোবাসি। আগের দিনেও আমরা এইভাবে জীবন দিতে প্রস্তুত ছিলাম। আগের দিনেও আমি জানতাম মধ্যে মুজাহিদ মুসলমানরা ছিল, কিন্তু প্রশাসনের ঝামেলার কারণে আমরা মুখ তুলে দাঁড়াতে পারছিলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর বিজয় হবে কোরআনের বিজয়। যদি কোরআনের জন্য জীবন দেওয়ার প্রয়োজন হয়, আমরা জীবন দিতে রাজি আছি। কে কে রাজি আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমিন বলে না যদি আল্লাহ কবুল করে নেয়। আমরা যে এত চালাক ভাই, চালাকি করতে করতে জীবন শেষ, তারপর আমার যে চালাকি শেষ হয় না। চালাকি এমন করি যে কবরে যায়ও আমরা মনে করি আল্লাহকে একটু মিথ্যা বলে ধান্দাবাজি করে কবরেও মনে হয় পার পাবো। জিজ্ঞাসা করতে চাই, দুনিয়ায় ধান্দাবাজি চললেও কবরে চলবে? আসতে বলবেন না চলবে? আমরা যখন কাফনের চকলেট মুড়ি দিয়ে যখন কবরের মধ্যে রাখি, আমরা কিন্তু একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। এই দোয়া কি ঠিক আছে ভাই? এটা সর্বক্ষেত্রে কিন্তু এই দোয়া নিয়ে মাসআলা নিয়ে অন্তত দ্বিমত নাই। এই দোয়া পড়েই কবরে রাখা হয়। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই যে কবরের মধ্যে লাশটাকে রাখলাম আর বললাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আসলে কি এই ব্যক্তি রাসূলের মিল্লাতের উপর ছিল না অন্য কোনো দলের দিকে ছিল? যদি অন্য দলের দিকে থাকে, তাহলে ওই জায়গায় আপনি একটা মিথ্যা সাক্ষী দিয়ে আল্লাহকে বুঝাইতে চাইলেন, আল্লাহ এই যে মাইয়াতকে রাখতেছি মিথ্যা কথা বলেই রাখতেছি, আল্লাহ কবরের ভিতরে এরে তুমি বাটান সুটা মায়ের দাও। কথা বলেন ঠিক না বেঠিক? সারা জীবন কোরআনওয়ালা দেখতে পারলো না, সারা জীবন দাড়ি টুপি দেখলে তার গায়ে জ্বালা পোড়া লাগলো, সারা জীবন কোরআনের মানুষদের দেখে তকমা লাগায়া জঙ্গিবাদের তকমা দিল, মরার পরে তাদেরকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলার কোনো অধিকার তোমার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওখানে রাখার সময় বলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে শেখ মুজিব। কথা বলেন না কেন ভাই? কারণ তুমি সারা জীবন শেখ মুজিবের আদর্শ লালন করলা, আর মরার সময় রাসূলের টিমে এত সহজ। কথা কন না কেন? রাসূল কয়, এ মোল্লা, 500 টাকার লোভে তুমি আমার টিমে দিয়ে দিলা, আমার নৌকায় তুই এত জায়গা নাই। আমার টিমে যারা থাকবে তারা নির্ভীক আল্লাহর দ্বীনের কর্মী, তারা ইসলামী আন্দোলনের কর্মী, তারা দ্বীনের মুজাহিদ, তারা কোরআন প্রেমিক। কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? তারা তো আমার দ্বীনের কর্মী। তুমি সারা জীবন দলদারি করলা আরেক, আর তুমি কবরে যাওয়ার সময় আমার টিমে চলে আসতেছো। ইয়া তো বোকা আমরা না? অন্তত দুনিয়ার মধ্যে দলদারি, দুনিয়ার মধ্যে তোমার ধোকাবাজি চলতে পারে, মরার পরে ধোকাবাজি চলবে না। যার আদর্শে তুমি থাকবা তার আদর্শেই তোমাকে কবরের ভিতরে তোমাকে সেইভাবেই প্রশ্ন করা হবে। কথা বলেন ঠিক কিনা? মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিউকা, 3টা প্রশ্নের জবাব আমরা জানি। কথা বলেন ঠিক না বেঠিক? কবরের মধ্যে যখন মাইয়াতকে রেখে দেওয়া হবে, মাইয়াতকে রাখার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়ে দেখলাম 3 শ্রেণীর মানুষ আছে কবরের ভিতরে। 3 শ্রেণীর মানুষকে পাওয়া যাবে। 1 শ্রেণীর মানুষ যাদের বিনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে কোনো প্রশ্ন করবে না, বিনা হিসেবে তারা জান্নাতি। কবরের ভিতর তাদের কোনো প্রশ্ন করা হবে না। অনেক ব্যক্তির মনে সহজভাবে প্রশ্ন ধরা দেয়। ও আল্লাহর বান্দা, গভীর মনোযোগ দেন। আপনাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর সারা জীবন পড়ে আসলাম, কবরের সওয়াল জবাব মাফ হয় না, আপনি আবার নতুন হাদিস বলতেছেন। হাদিসটা এভাবে রিওয়ায়াত হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে, যারা ইমানদার বলেন তো আমার আল্লাহ তাদেরকে চিনে কি চিনে না? এজোরে বলেন না কেন? যারা তাহাজ্জুদ নামাজে আল্লাহর জন্য দাঁড়ায় নামাজ আদায় করলো, যারা বিনা অপরাধে যারা জেল খাটলো,
যারা বিনা অপরাধে মামলা নিয়ে ঘুরল, যারা বিনা অপরাধে অপরাধ না থাকার পরেও যারা ফাঁসির মঞ্চে চলে গেল, বলেন দেখি দুনিয়ার মানুষ তাদের না চিনলো, আমার আল্লাহ তাদের চিনে কি চিনে না? জোরে বলেন না, চিনে কি চিনে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে রব হিসেবে মানতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা সময় তোমাদের সুসংবাদ দান করবো, দুনিয়ার মানুষ যখন তোমাকে ভুলে যাবে, দুনিয়ার মানুষ যখন তোমাকে নিয়ে ঠাট্টা মশকরা বাদ দিয়ে দিবে, দুনিয়ার মানুষ যখন তোমাকে মৃত বলে ঘোষণা দান করবে, ও আল্লাহর বান্দারা, দুনিয়ার মধ্যে এমন একটা জায়গা, যে জায়গায় মানুষ মাহজুর হয়ে যায়, সেই সময়টা হলো মৃত্যুর সময়। লম্বা সময় পাওয়া যাবে না, খুব অল্প সময় আলোচনা। ও আল্লাহর বান্দারা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, বান্দারা শুনে নাও, শুনে নাও আমার উম্মতেরা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, মানুষের মাহজুর একটা সময়, সেই সময় হচ্ছে মৃত্যুর সময়। কারণ মৃত্যুর সময় আপনার কোটি টাকার সম্পদ যদি থাকে, একটা টাকার সম্পদ আপনার কাজে আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার যদি ক্ষমতা থাকে, এই ক্ষমতা কাজে আসবে না। আপনার যদি সন্তান থাকে, এলাকার মধ্যে আপনার মাতুব্বরি থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর সময় তোমার ওই সন্তান তোমার কাজে আসবে না। মৃত্যুর সময় মাইয়া যখন বিছানার মধ্যে পড়ে থাকবে, মালাকুল মউতকে চোখের সামনে দেখতে পাবে। এই সময় মাইয়ার সাথে সাথে মালাকুল মউতকে দেখতে পাওয়ার পরে দুনিয়ার সব কিছু ভুলে যাবে, দুনিয়ার সন্তান ভুলে যাবে, সম্পদ ভুলে যাবে, ক্ষমতা ভুলে যাবে, দলদারি ভুলে যাবে, সব কিছু ভুলে গিয়ে মাইয়া যখন আজরাইলের দিকে তাকাবে, আজরাইলের চেহারা হবে দুই রকমের। ইমানদার বান্দাদের জন্য হবে রহমত, আর বেঈমান বান্দাদের জন্য হবে একটা গজবের একটা চেহারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিসের মধ্যে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্ব নবী ডাকতে বলে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে যখন তোমাদের শিহরে পাঠিয়ে দিবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোরআনুল কারীমে সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। হয় নাই? জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আরো জোরে দুই হাত আকাশের দিকে উঁচু করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তাতানাজ্জাল শব্দটা মুজারের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরে আরবিকে ডাকতে বলে, পয়গম্বর, আপনি চিন্তা করবেন না, আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পক্ষান্তরে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দলে দলে আসমান থেকে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ ফেরেশতা নাজিল করব। কেন নাজিল হবে? সাথে সাথে ওই ফেরেশতারা জবান দিয়ে বলবে, আল্লাহ প্রথম শব্দ ডাকতে বলে, আজরাইলের চেহারা দেখে ভয় পেয়েছো? না না না, ভয় পাওয়ার দরকার নাই, আমি ফেরেশতারা তোমাদের জন্য আল্লাহর রহমত হয়ে নাজিল হয়েছি। আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমরা ফেরেশতারা তোমাকে জান্নাতের সুসংবাদ দান করতেছি। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আজকে বালিশের কাছে মাথাটা লাগায়া দিয়ে রাত্রিবেলা চোখটা বন্ধ করে 10টা মিনিট ভাববেন, আল্লাহর গোলামেরা, আল্লাহ তাআলা যে পয়গম্বরে আরবির মাধ্যমে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস, লম্বা বড় হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, এ পয়গম্বর ডাক দিয়ে বলে, উম্মতেরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দলে দলে ফেরেশতা নাজিল করব। এবার মাথাটা বালিশের কাছে লাগায় চোখটা বন্ধ করে চিন্তা করে দেখবেন, আল্লাহ কি আসমান থেকে আপনার জন্য ফেরেশতা নাজিল করবে? আল্লাহ কি আপনার জন্য ফেরেশতা নাজিল করবে? ওই ফেরেশতার প্রথম বাক্য থাকবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ভয় পেও না, চিন্তা করো না, জান্নাত তোমার জন্য, জান্নাত তোমার জন্য। জোরে বলেন না আল্লাহু আকবার। এই রকম বাক্য যদি আপনার আমার চোখের সামনে ফেরেশতারা মালাকুল মউতের সামনে ডাকতে বলে, চিন্তা করো না, ভয় করো না, তোমাদের জন্য জান্নাত, সুসংবাদ প্রাপ্ত জান্নাত তোমাদের জন্য। আল্লাহর বান্দারা বলেন দেখি, আমাদের কি কোনো ভয় লাগবে, চিন্তা লাগবে?
জোরে বলেন না কেন? এই জন্য আমলের জিন্দেগি গড়তে হবে, এমন আমলের জিন্দেগি যাতে আসমান থেকে আল্লাহ তাআলা যে বাক্য আপনার আমার জন্য পাঠাইছে, জিজ্ঞাসা করতে চাই মুসলমান কোরআন ভুল না সঠিক? জোরে বলেন না কেন? সন্দেহ আছে? আল্লাহ বলে যালিকাল কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই, নো ডাউট অ্যাবাউট দিস, নো ফরগেট অ্যাবাউট দিস। এই গ্রন্থ এমন ভাবে চ্যালেঞ্জিং মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, বান্দারা শুনে নাও, শুনে নাও। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এই কোরআনের কাছে এসে যদি ভুল ধরতে চায়, আল্লাহ বলে এ মাথা নত করা ছাড়া অন্য কোনো উপায়, কোনো পথ তারা খুঁজে পাবে না। কারণ কোরআনের ভুল আমি আল্লাহ রাখিনি। নির্ভুলভাবে যিনি কোরআন পাঠিয়েছেন বলেন তো তিনি কে? আরো জোরে জবান খুলে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই পৃথিবী নামক জায়গা, আমি আল্লাহ তোমাদের জন্য একটা পরীক্ষা হল পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হয় নাই? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল্লাযী, তিনি সেই সত্তা যিনি কে? জোরে বলেন। আল্লাহ বলে আল্লাযী, তিনি সেই সত্তা যিনি খালাকাল মাউত, আল্লাহ বলে আমি আল্লাহ আগে মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, তারপর হায়াত দিয়ে তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। লিয়াবলুকুম, কেন পাঠিয়েছি জানো? লিয়াবলুকুম, আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই আহসানু আমালা, দুনিয়ার মধ্যে ভালো আমল করে কে আসতেছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে আমি আল্লাহ তোমাদের জন্য পরীক্ষা হল বানিয়েছি। এজন্য তো দেখা যায় পরীক্ষা হলের একটা নিয়ম আছে ভাই। আপনি যখন পরীক্ষার হলের মধ্যে লিখবেন, খেয়াল করে দেখবেন এক্সামিনার যিনি থাকে, পরীক্ষক যিনি আপনার রুমের মধ্যে কন্ট্রোলার গার্ডের মধ্যে থাকে, জিজ্ঞাসা করতে চাই আপনি যদি ভুল রং অ্যান্সার দেন, তারপরেও কি আপনাকে ওই পরীক্ষক আপনাকে কি ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে পারবে? জোরে বলেন না কেন? এইরকম আইন কিন্তু বাংলাদেশের মধ্যে নাই। আপনি পরীক্ষা হলের মধ্যে ইচ্ছা মতো লিখবেন, ভুল লিখতেছেন কি রাইট লিখতেছেন এটা পরীক্ষা নিয়ন্ত্রক আপনাকে ফোর্স করার কোনো অধিকার তার নাই। এই জায়গায় বোঝা যায়, এই জায়গায় বোঝা যায় দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল মন্দ আমল জাস্টিফাই করার ক্ষমতা আমি আল্লাহ তোমার ব্রেনের মধ্যে দান করে দিয়েছি। কেমন ব্রেন দান করলেন? ও আল্লাহর বান্দারা, বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ আপনাকে আমাকে এমন একটা সেন্স দান করেছে যেটা হচ্ছে বিবেক বুদ্ধি। একটা জিনিস মনে রাখবেন, আপনার বিবেক আছে, এজন্যই আপনি মানুষ। বিবেক না থাকলে আপনাকে মানুষ বলে নাম ধরে কেউ ডাকতো না। বিবেকহীন মানুষকে মানুষ পাগল বলে ডাকে। কথা বলেন ঠিক কিনা? আপনার বিবেক যদি না থাকে, বিবেকের তালা যদি বন্ধ হয়ে যায়, তাহলেই কিন্তু আপনি মানুষের কাতারে পড়বেন না। যারা আল্লাহর জমিনে বর্তমান সময়ে একটু সুদিন ফিরে এসেছে, বিগত 15 বছর এমন অমানবিক নির্যাতন করত, আমার মনে হয় এরা মানুষের কাতারে ছিল না। কথা বলেন ঠিক কিনা? যদি বিবেক থাকতো তাহলে 28শে অক্টোবর আমার কলিজার টুকরা সন্তানদেরকে, আমার ছাত্র ভাইদের জবাই করে দিয়ে তাদের লাশের উপরে তারা অমানবিক নির্যাতন করতে পারত না। কথা বলেন ঠিক কিনা? একটা লাশকে মেরে ফেলে, তার উপরে তারা ডান্স মারে, তার উপরে তারা লবণ ছিটিয়ে দেয়, তার উপরে তারা ড্যান্স করে তারা জাতিকে দেখাতে চায়। আমার মনে হয় এদের যদি বিবেক থাকতো আর এদের যদি বুদ্ধি থাকতো, তাহলে এই কাজ এরা করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন রাস্তা দিয়ে যাই ভাই, খেয়াল করে দেখবেন, যখন বাইক কিংবা প্রাইভেট কার চালাই কিংবা বাস চালাই, খেয়াল করে দেখবেন একটা প্রাণীও যদি পড়ে, তাও আমরা জীবন দিয়ে হলেও তাকে বাঁচাতে চাই। কথা বলেন না কেন ভাই? একটা প্রাণীর উপর যদি একটা মানবিক বৈশিষ্ট্য থাকার কারণে একটা প্রাণীকে যদি আপনি বাঁচাতে পারেন, তাহলে একটা মানুষকে আপনি মারলেন, তাকে আবার নির্যাতন করলেন, মরার পরেও ওই লাশের উপরে দাঁড়ায় আপনি নাচলেন, আমার মনে হয় আপনি মানুষ ছিলেন না, আপনি পৈশাচিক জানোয়ার ছিলেন। কথা বলেন ঠিক কিনা?
যদি জানোয়ার না থাকতেন আয়না ঘরে লক্ষ লক্ষ হাজার হাজার মায়ের সন্তানের কঙ্কাল পাওয়া যেত না। কথা বলেন ঠিক কি না? আমরা তো দোয়া করেছিলাম আল্লাহর কাছে একরকম, আর আল্লাহ আমাদেরকে দিয়েছে আরেক রকম। আমরা দোয়া করতাম, আল্লাহ প্রধানমন্ত্রীর পদত্যাগ দাও। কথা বলেন না কেন ভাই? এ দোয়া করতাম না? নির্যাতন সহ্য করতে না পেরে দোয়া করতাম, আল্লাহ পদত্যাগ দাও। আল্লাহ মনে হয় আসমান থেকে হাতটা বাড়ায়া দিয়ে বলতে, বান্দারা, বাংলাদেশের মানুষেরা, তোমরা তো পদত্যাগ চাচ্ছ, এত ছোট দোয়া করলে হয়, আমি তো তাকে দেশ ত্যাগ করাবো। কথা বলেন ঠিক কি না? তোমরা এত ছোট দোয়া করতেছো, আমি তো তোমাদের জন্য বড় দোয়া কবুল করেছি। তোমরা পদত্যাগ চেয়েছো, আমি আল্লাহ তাআলা দেশ ত্যাগ করেছি। নাম নেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কি না? নাম নিবে এইরকম শব্দ উচ্চারণ করাও কঠিন হয়ে গেছে। কথা বলেন না কেন? 41 সাল পর্যন্ত থাকবে। কথা বলেন। ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার দিন শেষ, আগামীর দিন কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? আর আমরা ভয় পাই না, আগেও পাইতাম না, ঠিক না? অনেক ব্যক্তি আছেন, কিছু ব্যক্তি আছে মুনাফিক, যারা এই দিকেও আছে ওই দিকেও আছে, ঠিক না ভাই? ঠিক। অনেক ব্যক্তিকে জামাতের অফিসে যায় পাওয়া যায়, কিরে ভাই তুই না আমাদের বিরুদ্ধে মামলা দিতে আজকে জামাত অফিসে কোথায় তওবা করতে আসলাম? ওরে শয়তানের শয়তান, আছে না এরকম ভাই? অনেক ব্যক্তি আছে ভাই। এজন্য হক্কানি ইমানদার হয়ে থাকা লাগবে, দুর্দিনেও থাকা লাগবে, সুদিনেও থাকা লাগবে। কথা বলেন ঠিক কি না? দুর্দিনেও জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, সুদিনেও জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আগামীর দিন যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, আমি হারুন রশিদ নিজের তাজা রক্ত জমিনের বুকে আবু সাঈদের মতো ঢেলে দেব, তবু বাতিলের কাছে আমরা ক্ষমতা দেব না। আমাদের দিনাজপুর থেকে শুরু করে প্রত্যেকটা আসনে আমরা কোরআন প্রেমিক, কোরআনের পাখিদের দেখতে চাই। কথা বলেন ঠিক কি না? ঠিক না? আমার মনে হচ্ছে আপনারা মনে ভয় পাচ্ছেন ভাই। আলোচনা অন্যদিকে নিয়ে আমি তেল আওয়াজ জানি ভাই। এই যে আয়াত নিয়েছি, আল্লাহর কসম আপনারা যদি বসে থাকেন, আমি এই আয়াতের উপর 7 ঘন্টা এই ঘটনা বর্ণনা করব। তাফসীর থেকে গাজাখুরি গল্প না, 3টা তাফসীর থেকে 3টা ঘটনা আছে। এই 17 থেকে 31 নম্বর আয়াতের তাফসীর আমি 7 ঘন্টা বসে এখানে শোনাবো, অন্য কোনো দিকে যাব না। এইরকম ওয়াজও জানি ভাই, কিন্তু এই ওয়াজ দিয়ে কাজ হবে না, কারণ ঈমান বাড়ানোর দরকার। কথা বলেন ঠিক কি না? কারণ ঈমান যদি আমাদের না থাকে, ওয়াজ নসিহত দিয়ে দাম নাই। ঈমান যদি না থাকে, কবরে আপনার দাম নাই। ঈমান যদি না থাকে, আপনার 4 পয়সার দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য ওই ফাঁকিবাজির দিন শেষ, আগামীর কোরআনের বাংলাদেশ দেখতে পান না। আর তাহিরি মাহিরি আরে পাওয়া যায় না। কথা বলেন না কেন ভাই? কিন্তু এত তাফসীর করতা তোমরা আসো, এখন ময়দানে দেখাও যায় না। কথা কোন ঠিক কিনা? তাহিরি এরা পাওয়া যায় না। শেষ পর্যন্ত দেখলাম জাহাঙ্গীর ভাই গোসল করতে 2টার দিকে নামলো পুকুরে। যখন মঞ্চ পায় না তখন 2টার দিকে ভাইরাল কেমনে হবে, এই জন্য 2টার দিকে দেখতেছি গোসল করতেছে, আর সবাই তাকে ভিডিও করতেছে। মাজারে যায় গোসল করে, জোরে বলে না উযুবিল্লাহ। আমরা বলি যদি কোরআনের দিন ফিরে আসে, পালানোর জায়গা খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? তোমরা যারা নির্যাতন করেছো, খবরদার। তোমরা যারা নির্যাতনের স্টিম রোলার চালিয়েছো, সর্বোপরি আমরা তোমাদেরকে ক্ষমা করব না, কারণ সবার জন্য ক্ষমা আল্লাহ রাসূলও শিক্ষা দেয়। আল্লাহ রাসূল যখন মক্কার মধ্যে বীর বেশে যখন প্রবেশ করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, মক্কাবাসী, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ঘোষণা করার সাথে সাথে অনেক ব্যক্তি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কঠোর কাফেরগুলি। আল্লাহর নবী লিস্ট বের করে দিলেন 17 জন। সিরাত ইবনে হিশামের বর্ণনা আর রাহিকুল মাকতুম খুলে দেখেন, 17 জনের নামের লিস্ট দিয়ে দিলেন, আর বললেন এদের যেখানে পাবা সেখানেই মারবা, এরা যদি কাবা চত্বরে থাকে সেখানেও তাদেরকে মারবা। জোরে বলেন আল্লাহু আকবার। ইতিহাস ভুলে গেলে চলবে না মুসলমান। খন্দকের যুদ্ধে যখন ইহুদিরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাদ্দারি করেছিল, চুক্তি ভঙ্গ করেছিল, খন্দকের যুদ্ধে বিজয় হওয়ার সাথে সাথে আল্লাহর নবী খাইবর দখল করে নিলেন। আল্লাহু আকবার বলেন।
সূরা তাওবা খুলে দেখেন, খাইবরের দুর্গ দখল করে 3 দিন যখন অবরোধ করলেন, ইহুদিরা মাথা নত করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা ঘোষণা করলেন। কেমন ক্ষমা? খেয়াল করেন, শুধুমাত্র ওই ক্ষমার দিকে তাকাইলেই হবে না, আল্লাহর নবীর কঠোরতার দিকেও তাকাইতে হবে। আল্লাহর নবী বলেন, ছোট্ট ছোট্ট বাচ্চা যারা আছে এদেরকে তোমরা বের করে দাও, যদি নারী থাকে তাদেরকে বের করে দাও, আর পুরুষ যারা আছে তাদেরকে মারো আর ওই কূপের মধ্যে ফেলো, মারো, কূপের মধ্যে ফেলো। ওই যে খেজুর গাছগুলি আছে ওগুলো কেটে সাফ করে দাও। ইহুদির বংশ এই খাইবরের মাটিতে আর থাকবে না। আমরা বলে দিতে চাই, যারা আমাদের উপর অমানবিক নির্যাতন করেছো, তোমাদেরকে সময়ের ব্যবধানে ধরে ধরে ট্রাইব্যুনাল গঠন করে মারা হবে, ক্ষমা করা হবে না। কথা বলেন ঠিক কি না? যেই ট্রাইব্যুনাল গঠন করে আমরা আমাদের আল্লামাকে মেরেছিলাম। কথা বলেন না কেন? অসংখ্য নিরপরাধ মানুষকে তোমরা ট্রাইব্যুনাল গঠন করে মেরেছিলা। ট্রাইব্যুনাল এখনো আছে। কথা বলেন না কেন? ট্রাইব্যুনাল এখনো আছে। তোমাদেরকেও ধরবো আর ওই দাদার দেশ থেকে নিয়ে এসে তোমাদেরকে আমরা মারবো। তুমি টুক করে ঢুকে পড়ে নিয়োগ করতেছো, তুমি ঢুকে দেখো বাংলার জমিনের মুসলমান তোমাদেরকে ছাড় দেবে না। কথা বলেন না কেন ভাই? এখন কথা বলার সময়, এখন যদি আওয়াজ না দিতে পারেন আর কখন দিবেন? সম্মানিত ভাইয়ের আমার, দ্বীনের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আছি না নাই? অনেক ব্যক্তি এখনো নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় দিতে রাজি নাই। আল্লাহর রাস্তায় জীবন দিলে লাভ না লস? লাভ না লস? বিশ্বনবী জলিল কদর সাহাবী আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট একজন সাহাবী, খোরা সাহাবী। 2 পা ছিল, এক পা ছিল ল্যাংড়া, এক পা এই পর্যন্ত কাটা ছিল, হাঁটু পর্যন্ত কাটা ছিল। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইতিহাস পড়বেন, সাহাবীর জীবনী পড়ে দেখবেন, আমর ইবনে জামুর একটা পা নাই, তাকে আমাদের ভাষায় খোরা বলা হয়। কথা বলেন ঠিক কিনা? আমর ইবনে জামু বিশ্বনবী যখন যুদ্ধের লিস্ট করতেছিলেন, আমর ইবনে জামু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও যুদ্ধের ময়দানে যেতে চাই, যুদ্ধ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আর আমরা যারা বীর বালক, বীর পালোহান আছি, আমাদের যাদের হাত আছে, পা আছে, আমরাও যুদ্ধ যেতে রাজি আছি না নাই? রাজি আছি না নাই? জিহাদের রণক্ষেত্র তৈরি হলে আমরাও যাব ইনশাআল্লাহ। হযরত আমর ইবনে জামু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে চাই ইয়া রাসূলুল্লাহ, কারণ শহীদেরা যত মর্যাদা পাবে অন্যান্য জান্নাতীরা তত মর্যাদা পাবে না। ওগো নবীজি, আমিও শাহাদাতের মর্যাদা লাভ করতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমর ইবনে জামু, তোমার এক পা খোরা, তোমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া যাবে না, তুমি তোমার বউয়ের অনুমতি আগে নিয়ে আসো। জোরে বলেন না আল্লাহু আকবার। বিশ্বনবী সবাইকে নিয়ে যুদ্ধের ময়দানে যেতেন না। আল্লাহর নবী বললেন, তোমার বউয়ের কাছে অনুমতি নাও। সাথে সাথে আমর ইবনে জামু খোরাইতে বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে বউকে ডাকতে বলছে, বউরে, আমি যুদ্ধের ময়দানে যাব। বউ একটা খিলখিল করে একটা হাসি মেরে দিয়ে ডাকতে বলছে, ইয়ার কি করে বলেছিল, ও আমর ইবনে জামু, তোমার একটা পানা, তুমি আবার কেমনে যুদ্ধের ময়দানে যাবা? ইয়ার কি মেরে বলেছিল যে, আমর ইবনে জামু, তোমার যুদ্ধের ময়দানে যায় তোমার কোনো কাম নাই, তুমি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে পারবা না। ক্রিটিসাইজ করে। আমাদের সমাজের নারীরাও মাঝে মাঝে স্বামীকে নিয়ে ক্রিটিসাইজ করে, কি করে না? একটা ভালো কোনো পরামর্শ করতে গেলে দেখবেন উল্টা এমন ভাবে হাসি মারে, মনে হচ্ছে আপনি করতেই পারবেন না। আমর ইবনে জামু বুঝাইতে গেলে লম্বা সময় লাগবে। মুসলমান গভীর মনোযোগ দেন, ডানে বামে কোনো দিকে যাব না। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে অনেক বেশি কষ্ট পেলেন। রাসূলের কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, বউ আমাকে নিয়ে টিটকারি মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি যুদ্ধের ময়দান আমাকে না নিয়ে যান, আমি কিন্তু আজকে বাড়িতে আর ফিরে যাব না। বউকে ডাক দিয়ে বলেছিল, এই বউ, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, আমি আর কোনোদিন ফিরে আসবো না। বাড়ির থেকে আমি বের হলাম, আমি কোনোদিন ফিরে আসবো না যদি রাসূল আমাকে যুদ্ধের ময়দানে না নিয়ে যায়। চোখ যেদিকে যাবে সেদিকে দৌড়ায় চলে যাব, আমি আর বাড়িতে ফিরে আসবো না। রাসূল ডাকতে বললেন, আমর ইবনে জামু, তোমাকে যুদ্ধের ময়দানের জন্য আমি পারমিট দান করে দিলাম, যুদ্ধের ময়দানে তুমি যুদ্ধ করবা। আমর ইবনে জামু 2 রাকাত নামাজ শুরু করে দিলেন আল্লাহর দরবারে। ডাকতে বললেন, আল্লাহ, আমার দোয়াটা তুমি কবুল করো। এখন আমি মুহাজির অবস্থায় আছি, ইয়া ও আল্লাহ, আমার দোয়াটা কবুল করো। আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পরিপূর্ণ নিয়ত করে ফেলেছি, আমি যাতে যুদ্ধের ময়দান থেকে না ফেরত আসি, আল্লাহ তুমি কবুল করে নাও। বলেন না আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে শাহাদাতি মৃত্যু দান করুক। জোরে বলেন না আমিন। আর জোরে বলেন আমিন। আমর ইবনে জামু আসমানের দিকে তাকায় বলল, ও মালিক,
আমি আমির ইবনে জামু যাতে করে বাড়ি ফেরত না আসতে পারি, আল্লাহ তুমি আমার ময়দানের মধ্যে শাহাদাতের মৃত্যু দান করে দিও। সাথে সাথে দোয়া করলেন, আল্লাহ আমি আমর ইবনে জামুর লাশটা যাতে বাড়ির দিকে ফেরত না আসে, কারণ আমি ওয়াদা করেছি আমার লাশ যেন আমি যদি জীবিত অবস্থায় থাকি তাও যেন আমার লাশ ফেরত না আসে, যদি আমি মারা যাই আমার লাশ যেন বাড়ির মধ্যে ফেরত না আসে, আমার লাশ যেন যুদ্ধের ময়দানে থাকে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমর ইবনে জামুর দোয়া কবুল করে নিয়েছেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমর ইবনে জামু মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে। বিশ্ব নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা যুদ্ধ শেষ করার পরে ওই যে লাশগুলি আছে লাশগুলিকে একত্র করে করে তুমি বাড়ি পর্যন্ত পৌঁছায় দাও। কোন যুদ্ধের মধ্যে রাসূল এইরকম অর্ডার দান করেন নাই। কেন জানি আজকে এই অর্ডার দান করে দিলেন, কারণ যুদ্ধের ময়দানে যারা শাহাদাত বরণ করে সেখানেই তাদেরকে সমাধিত করে দেওয়া হয়। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ডার করে দিলেন, যারা শাহাদাত বরণ করেছে তাদের লাশগুলি বাড়ি পর্যন্ত নিয়ে যাও, বাড়িতে গিয়ে তাদের পরিবারস্থর কাছে হ্যান্ড ওভার করে দাও। সাথে সাথে আমর ইবনে জামুর লাশটা যখন উটের পিঠে উঠে আছে, আমর ইবনে জামুর লাশটা ওই যুদ্ধের ময়দান থেকে আর সামনের দিকে আগায় না। উট খালি চিহি চিহি করে, উটের পা সামনের দিকে আর আগায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ তুমি আমর ইবনে জামুর শাহাদাত কি কবুল করো নাই? ও রব্বুল আলামিন, আপনি কি আমর ইবনে জামুর শাহাদাত কবুল করেন নাই? আমর ইবনে জামুর লাশটাকে আমরা নিয়ে যেতে চাই। আল্লাহ আপনি কি আমর ইবনে জামুর শাহাদাত কবুল করেন নাই? সাথে সাথে আমার আল্লাহ বিশ্ব নবীর কানের মধ্যে আস্তে আস্তে আওয়াজ দিয়ে জানায় দিলেন, নবীজি, ওগো নবীজি, আমর ইবনে জামুর দোয়া আমি আল্লাহ কবুল করেছি। আমর ইবনে জামুকে আপনি ওই ময়দানের মধ্যেই কবর দেন, তার লাশটা বাড়ি নিয়ে যাবেন না। জোরে বলেন না আল্লাহু আকবার। এই ঘটনা আপনাদেরকে বলা উদ্দেশ্য হচ্ছে, শুধুমাত্র পা যদি না থাকে তারপরেও যদি দোয়া করে, আল্লাহ আমাকে শাহাদাতি মৃত্যু দান করো, রব্বুল আলামিন আমাকে শাহাদাতি মৃত্যু দান করো, আল্লাহ তাআলা আপনার মৃত্যুটা শাহাদাতি মৃত্যু দান করবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ জুলবাজাদাইন আপনারা নাম শুনেছেন ইতিহাসের মধ্যে, দুই কম্বলওয়ালা যাকে বলা হয়। ইসলাম ধর্ম কবুল করার সাথে সাথে দিন আন্দোলন ইসলাম কবুল করার সাথে সাথে হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন এই সাহাবী যখন ইসলাম ধর্ম কবুল করলেন, চাচা ডাক দিয়ে বললেন, এই ছোট্ট ভাতিজা, তুমি দিন গ্রহণ করেছো, তুমি বেদিন হয়ে গেছো, আমাদের দিন থেকে তুমি খারিজ হয়ে গেছো, আমার সমস্ত সম্পদ থেকে তোমাকে আমি মাহরুম করে দিলাম, তুমি চলে যাও, তুমি আমাদের কাছে থাকবা না। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন দৌড় মারলেন, ডাক দিয়ে বললেন, পিছন থেকে চাচা ডাক দিয়ে বলছে, এই আব্দুল্লাহ দাঁড়াও, তোমার পরনে যে কাপড় আছে এটা আমার টাকা দিয়ে কিনা। বলতেছে কি করতে হবে? তুমি যদি দিন ছেড়ে না দাও তাহলে ওই কাপড় খুলে তোমাকে যাওয়া লাগবে। সাথে সাথে হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন কাপড় খুলে দিয়ে চাচাকে ডাক দিয়ে বলছেন, চাচারে কাপড় দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না। জোরে বলেন না আল্লাহু আকবার। আপনি আমি হলে তো ওই জায়গায় হিকমত অবলম্বন করতাম, ঠিক না? অন্তত এখন বলি, চাচা আপনার দলে আছি, পরবর্তীতে কোরবানি অন্যদিকে, মনে মনে বলতাম যে পরে তওবা করে নিব, ঠিক না? এরকম করতাম। কিন্তু সাহাবীদের ঈমান কেমন? আল্লাহর বান্দার গভীর মনোযোগ দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যখন কালিমা পড়িয়েছিল, তাদের জীবন একদিকে ছিল, ইসলাম আরেক দিকে ছিল। প্রত্যেকটা মুমিনের চাহিদা এইরকম থাকবে, যেদিন আসলিম ওয়ালা আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ সূরা বাকারার মধ্যে দান করছে, যখনই আপনি আত্মসমর্পণ করবেন সাথে সাথে বলতে হবে ওয়ালা আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ তুমি যা অর্ডার করবা সেটাই পালন করব। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ দেরি করলেন না, পরনের কাপড় খুলে দিলেন, মায়ের কাছে ডাকতে বললেন, মা আমার পরনের মধ্যে কাপড় নাই। ও মা চোখটা আড়াল করে নিয়ে ঘরের মধ্যে থেকে দুইটা কম্বল ছিল, দুইটা কম্বল দান করে দিলেন। একটা কম্বল ঘরের মধ্যে পেঁচা, একটা কম্বল লজ্জা স্থান পরিধান করে হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন রাসূলের দরবারে চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ জুলবাজাদাইনকে দেখে বললেন, আব্দুল্লাহ রে, কি অবস্থা তোমার? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দিন গ্রহণ করার কারণে আমার চাচা আমার সম্পদ কেড়ে নিয়েছে। শুধু সম্পদ কেড়ে নেয়নি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ তো কেড়ে নিয়েছে, আমার পরনের কাপড় পর্যন্ত খুলে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি পরনের কাপড় খুলে দিয়েছি কিন্তু ঈমান ছাড়িনি। জোরে বলেন না আল্লাহু আকবার। ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিনও বলতে পারলেন না। আল্লাহর বান্দারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আব্দুল্লাহ জুলবাজানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আসহাবে সুফার সাহাবীদের মধ্যে একজন আব্দুল্লাহ জুলবাজানী। হযরত আব্দুল্লাহ জুলবাজানী যখন ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করে দেখলেন, সাহাবীরা অর্ডার করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ জুলবাজানী এত জোরে কোরআন তেলাওয়াত করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজ পড়তেও পারি না, আমরা ভালোভাবে ইবাদত করতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আব্দুল্লাহ জুলবাজানী তার সব সম্পদ ত্যাগ করে চলে এসেছে, নিজের পরনের কাপড় পর্যন্ত খুলে চলে এসেছে, মন খুলে তোমরা তাকে কোরআন পড়তে দাও। জোরে বলেন না আল্লাহু আকবার। আজকেও আমাদের দেশের অসংখ্য মানুষ, এই স্বৈরাচারী শাসক তাদের চাকরি শেষ করে দিয়েছে, ব্যবসা বাণিজ্য ভঙ্গ করে দিয়েছে। অনেকদিন আন্দোলন করার কারণে অনেক আল্লাহর বান্দারা পথের মধ্যে নামার উপক্রম হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা তবুও দিন আন্দোলন থেকে, দিন আন্দোলনের কর্মীরা কোনোদিন পিছপা হয়নি, হবেও না। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে আব্দুল্লাহ জুলবাজানী যুদ্ধের ময়দানে যখন যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দিলেন, আল্লাহ, আব্দুল্লাহ জুলবাজানীর রক্তকে আল্লাহ কাফেরদের জন্য তুমি হারাম করে দাও। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে রাসূলের হাতের মধ্যে মৃদু আঘাত করলেন। আব্দুল্লাহ জুলবাজানী রাসূলের হাতের মধ্যে মৃদু আঘাত করলেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বারবার দোয়া করি, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দান করো, আমাকে শাহাদাতের মৃত্যু দান করো। আপনি আবার আমার রক্তকে তাদের জন্য হারাম ঘোষণা করে দিলেন, তাহলে তো আমি যুদ্ধের ময়দানে মারা যাব না। রাসূল ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ জুলবাজানী, শুনে রাখো, শহীদের মৃত্যু শুধুমাত্র যুদ্ধের ময়দানে মরার নাম না। তুমি যদি জ্বরেও মৃত্যুবরণ করো, তাহলেও আল্লাহ তোমাকে শাহাদাত দান করবে, তবে শাহাদাতের তামান্না অন্তরে থাকা লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পানিতে ডুবে যদি মারা যায়, যদি ঈমান থাকে, সে শাহাদাত বরণ করবে। বিদ্যুতের কারেন্টে শর্ট খেয়ে যদি কেউ মারা যায়, যদি ঈমান থাকে, তাকে শাহাদাত বরণকারী শহীদ বলা যাবে। আল্লাহর বাংলাদেশ মানে জন্মভূখণ্ড, যেটা রাষ্ট্রীয়ভাবে, এই জন্মভূখণ্ড রক্ষা করার জন্য যারা জীবন দিবে, তাদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যদি ঈমান থাকে তাদেরকেও শাহাদাত বরণকারী বলা যাবে। এই জন্যই আমরা বলি আবু সাঈদ হচ্ছে শহীদ। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর আলেমেরা, যারা রিয়ালখোর আলেম, তারা ফতোয়া দিয়েছিল আবু সাঈদ নাকি শাহাদাত বরণ করে নাই। কি করলে শাহাদাত বরণ করা যাবে, ওই ফতোয়া আগে দাও। কথা বলেন না কেন ভাই? ওই ফতোয়া আগে দাও। রিয়ালখোর দেখবেন কিছু আলেম আছে, যারা এই সমাজ বিভক্ত করতে তারা খুব ব্যস্ত, আর আকিমুদ্দিনের বিপক্ষে তারা অবস্থান নাই। জিজ্ঞাসা করতে চাই, সহজভাবে বুঝতে হবে, রিয়ালখোর আলেমদের পক্ষে যারা থাকবে, এরা কোনোদিন মুসলমানদের কাতারে পড়বে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের সময় একবারে বেকায়দায়, আপনারাও আসতে বেকায়দায় সময় করেছেন। এজন্য আজকের এই যে মাহফিল, কোরআনের মাহফিল, বলেন তো কোরআনের জন্য জীবন দিতে আমরা রাজি আছি না নাই? আছি না ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআনের জন্য আমরা জীবন দেব ইনশাআল্লাহ। মাল যদি প্রয়োজন হয় মালও দেব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে সূরাতুল কলমের 17 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইদ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামেনের রাজধানী সানা তদানীন্তন সময়ে 8 কিলোমিটার দূরত্বে এক বাগানওয়ালার এক ঘটনা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর রাস্তায় বাগানওয়ালা আল্লাহর রাস্তায় দান করত, যখন আল্লাহ তাদের উপর বরকত দিত তখন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন থেকে বাগানওয়ালার সন্তানেরা, বাগানওয়ালা মারা যাওয়ার পরে বাগানওয়ালার সন্তানেরা যখন ওই সম্পদ দান করা থেকে বিরত থাকলো, তখন থেকে বাগানওয়ালার উপর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অগ্নিকুণ্ড ফেলে পুরো বাগানটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ।